একটা ছবি দেখাই আপনাদের, গেস্ট হাউসের ছবি যেমন হয়, ইসিএল এর গেস্ট হাউস। এই গেস্ট হাউসে ফুর্তি হতো। এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসকে দখল করে রেখেছেন জানেন একজন প্রাক্তন বিধায়ক। ফুর্তি হতো সেখানে। দেখুন গেস্ট হাউসের ছবিটা একবার ভালো করে। নরেন চক্রবর্তী নিজের মনের মতন সবকিছু করতো, মেশিনে আনতো, আইআসি করতো। নরেন চক্রবর্তী তার চাঙ্গু মাঙ্গু যারা আছে অনেক পাসওয়ান সব এখানে আসতো, সব এখানে আইআসি করতো। তাতে বেলা এসে এখানে আইআসি করতো, পার্টি হতো, মদ খাওয়া হতো। খুঁজে দেখো না, খুঁজে দেখো কোথায় কি রয়েছে, দেখতে পাবো তো। সব এখানে কি করে দেখো কি বলে রাজেশ, এখানে কর্ণ বর্ণ ভেঙে গেছে, সব দেখুন এখানে ভেঙে গেছে, সব কর্ণ বর্ণ আছে। প্রত্যেকদিন রাত্রেবেলা দিকে আসর বসতো, তার মদ খেতো, জুয়ো খেলতো, আর এই মেয়েদের নিয়ে আইআসি করতো। প্রাক্তন বিধায়ক লজ্জা লাগছে, আমরা ভোট দিচ্ছিলাম। আমরা এখানে এসি আছে, এত এই এলইডি রুম বানিয়েছে, সাধারণ মানুষ বাড়ি পাচ্ছে না। এখানে সাধারণ মানুষ বাড়ির জন্য অ্যাপ্লাই করছে, বাড়ি পাচ্ছে না। আর উনি আইআসি করার জন্য নিজের জন্য রাজমহল বানিয়ে রেখেছেন। পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ নরেন্দ্রনাথ চক্রবর্তী। কি না তিনি এখানে আসর বসাতেন, জুয়ার আসর, ফুর্তির আসর। ড্রয়ার খুলে খুলে নমুনা দেখাচ্ছেন এলাকার মানুষ। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, এটা ওই এলাকায় যারা থাকতেন তারা জানতেন, তারাই কি আজ গেট ভেঙে ভিতরে ঢুকলেন, দরজা খুলে ভিতরে ঢুকলেন? হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু প্রথমে তাদের কাছে একটি খবর আছে যে প্রচুর পরিমাণে এখানে যে দুটি গোডাউন রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণের সামগ্রী কিন্তু মজুদ ছিল, এবং সেগুলি কিন্তু কোনো কারণে পাচারের খবর এলাকার মহিলা এবং স্থানীয়দের কাছে পৌঁছায়। এরপরেই এলাকার মহিলারা এবং স্থানীয়রা যখন আসে সেই সময় কিন্তু দেখা যায় যে এখানে দুটি যে গোডাউন রয়েছে, বেশ কয়েকটি গোডাউন সরকারি টাকায় তৈরি। এই গোডাউনগুলি মূলত সেখানে ত্রাণের সামগ্রী যেমন রয়েছে ত্রিপল থেকে জামা কাপড়, স্কুলের বাচ্চাদের যে ড্রেস, সেসব কিছু। পাশাপাশি তারা এইসব দেখতে গিয়ে তাদের নজরে পড়ে যে একটি গেস্ট হাউস রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, গেস্ট হাউস, গেস্ট হাউস। আমরা এটা তো সেই গোডাউনে যেখান থেকে ত্রাণের জিনিস বেরোচ্ছে। আর ওই গেস্ট হাউসে কি হতো? পিছনেই রয়েছে একেবারেই আড়ালের মধ্যে একটি গেস্ট হাউস, ঝাঁ চকচকে গেস্ট হাউস রয়েছে, এবং সেই গেস্ট হাউস যখন স্থানীয়দের নজরে পড়ে তারা কিন্তু সেই গেট খুলে প্রথমে পুলিশকে খবর দেয়। তারপরে যখন স্থানীয়রা ভেতরে যায় তখন তারা দেখে সেখানে বিলাসবহুল জীবনযাপন চলতো, এমনই অভিযোগ করছে। এবং সেখানে ইসিএল এর গেস্ট হাউস। এলাকার মানুষ জানতেন এখানে ফুর্তি হয়, রাতে জুয়ার আসর বসে, ফুর্তির আসর বসে। আজ দরজা খুলে ভিতরে ঢুকে তারা নানা জিনিস উদ্ধার করছেন। বেডরুম থেকে কন্ডম উদ্ধার হচ্ছে। মনের মতন সবকিছু করতো, মেশিনে আনতো, আইআসি করতো। নরেন চক্রবর্তী, ওই দেখুন, শুনুন, চাঙ্গু মাঙ্গু যারা নাম বলছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা, যিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক। তাতে বেলা এসে এখানে আইআসি করতো, পার্টি হতো, মদ খাওয়া হতো। খুঁজে দেখো না, খুঁজে দেখো কোথায় কি রয়েছে, দেখতে পাবো তো। সব এখানে কি করে দেখো কি বলে রাজেশ, এখানে কর্ণ বর্ণ ভেঙে গেছে, সব দেখুন এখানে ভেঙে গেছে, সব কর্ণ বর্ণ আছে। এটাও গেল গেস্ট হাউস। বসতো, তার মদ খেতো, জুয়ো খেলতো, আর এই মেয়েদের নিয়ে আইআসি করতো। গোডাউনটা এবার দেখাই আপনাদের। লজ্জা লাগছে, আমরা ভোট দিচ্ছিলাম। ওই দেখুন, বস্তাবন্দি ত্রাণের সামগ্রী, সরকারি ত্রাণ। অভিযোগ এগুলো নাকি বাইরে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল। কিছু
তিরপাল, শাড়ি, পুজোর জিনিস, তারপরে চাল, বাচ্চা ড্রেস, জুতো, মশারি, আমরা কোনোদিনও কিছু পাই নাই। আমরা একটা তিরপালের জন্য পঞ্চায়েতে সকালে 10টা পর্যন্ত বসে থাকতাম, একটা সিগনেচারের জন্য সারা দিনটা বসে থাকতাম, কোনো কাজ যদি পড়তো তো তবু করে দিত না আমাদেরকে। হ্যালো, দেখুন